Good morning everybody, a very warm welcome to all my lovely people out there. Once again welcome back to my channel. আজকে সকাল সকাল মানে একদম 5টার সময় উঠে আমরা রেডি হয়ে গেছি আর আমাদের ড্রাইভার একটু লেট করছে কারণ আমাদের 6টার সময় পৌঁছানোর কথা ছিল আমাদের আজকে ডেস্টিনেশনে বাট ড্রাইভার লেট করছে বলে আমরা এখনো পর্যন্ত বেরোতে পারিনি। এত সুন্দর একটা সকাল দিয়ে আজকে শুরু করছি। আজকে অনেক আর্লি মর্নিং আমরা উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে আমাদের সাফারি রাইড। তো সাফারি রাইড করতে আমরা বেরোবো, এবার জাস্ট কিছুক্ষণের মধ্যেই বেরোবো। অনেক ভোর ভোর বেরোনোর কারণে রাস্তার মধ্যে গাড়িতে আমার একটু ঘুম পেয়ে গেছিলো। তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ চারিদিক থেকে নানান রকম কথা শুনে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে যেটা দেখলাম, দেখে আমরা হতবাক। শুধু আমি নই, ওখানকার লোকালাইটস মানে যারা গাড়ি চালাচ্ছিল তারাও রীতিমতো ভয় পেয়ে গেছে। গোটা রাস্তাটা জুড়ে দাঁড়িয়ে রয়েছেন এই জিরাফ বাবাজি। যাই হোক, তারপর আমাদের পেছন থেকে আরেকটি গাড়ি এসে সাহস করে এগিয়ে যাওয়াতে উনিই দেখলাম ভয়ে একেবারে পালিয়ে গেলেন। সকাল সকাল চোবে ন্যাশনাল পার্ক যাওয়ার রাস্তাতেই আমরা যেভাবে জিরাফ দেখতে পেলাম, দেখে একদম মন খুশ। যেহেতু আমরা এই মুহূর্তে জিম্বাবুয়েতে রয়েছি আর আমরা যাব বোটসওয়ানাতে, তাই আমাদেরকে অনেক ফর্মালিটিজ এখন পূরণ করতে হবে। তাহলে জার্নি আমাদের শুরু হলো। আজকে আমাদের সাফারি রাইডের জন্য আমরা একদম রেডি। চলো আজকে বোটসওয়ানাতে আমরা কি দেখছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আই এম ভেরি এক্সাইটেড। আই হোপ তোমরাও ভীষণ এক্সাইটেড। হোপফুলি দেখতে পাবো, দেখা যাক কি দেখতে পাই। লেটস সি। আমরা ঢুকছি বোটসওয়ানাতে ফ্রম জিম্বাবুয়ে। এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স। রাস্তা দিয়ে একটা ছোট্ট গেট দিয়ে আমরা আমাদের একটা দেশ থেকে আরেক দেশে যাচ্ছি। এখন আমরা এখানে ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। যেহেতু এক দেশ থেকে আরেক দেশ, সেহেতু অনেক রকমেরই ফর্মালিটিস করতে হবে। এই হচ্ছে আমাদের রাস্তা দিয়ে পায়ে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার অভিজ্ঞতা। এর আগেও আমরা করেছি এরকম স্লোভাকিয়াতে, আর এবছর এখানে। শুভ এই মুহূর্তে যাচ্ছে ইমিগ্রেশনের জন্য। ভেতরে যেহেতু ফোন বা কোনো রকম ক্যামেরা অ্যালাউড না, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। চলো, উই হ্যাভ রিচড বোটসওয়ানা। এবার ধীরে ধীরে আমরা যাব চবে ন্যাশনাল পার্কের দিকে। রাস্তাটা জাস্ট অসাধারণ। এরকম হাইওয়ে মানে দেখবার মতো। দুই দিকে কিন্তু ডেফিনেটলি ফরেস্ট রয়েছে। মাঝখান দিয়ে আমরা যাচ্ছি চবের দিকে। চলে এসেছি এই মুহূর্তে চবে ন্যাশনাল পার্কে। তাহলে আমাদের এখন বোট ট্রিপ স্টার্ট হচ্ছে। বোটে করে আমরা যাব। কোনো ধারণাই ছিল না এখানে এত ঠান্ডা হতে পারে। প্রচন্ড ঠান্ডা লাগছিল গাড়িতে, এখন একটু স্টেবল। আমাদের বোট ওয়েট করছে নদীর ধারে, টলটলে জল। জল So she is our tour guide. What's your name, ma'am? This one, me, Rosie. Rosie. Oh, yeah, Rosie. Yes. This way. Sorry, this one. This way. আচ্ছা, বোট ছাড়ার আগে দু একটা ইনফরমেশন আপনাদের সকলকে দিয়ে দিই। সেটা হচ্ছে ইমিগ্রেশনে আমাদেরকে কি এক্স্যাক্টলি করতে হলো। ভিসা অ্যাপ্লাই করতে হলো, ডে পাস,
তো ওটাতে $23 করে লাগলো অলমোস্ট। ইট টেকস অ্যারাউন্ড 15 minutes টু প্রসেস। হয়ে গেল, তারপর আমরা আবার চলে এলাম গাড়িতে। মজা লাগছে আমার। যা যা ইউটিউবে দেখছি সব সত্যি হয়ে যাচ্ছে কি করে এত তাড়াতাড়ি। 1 মাস আগে দেখছিলাম বসে বসে টিভিতে, এখন দেখছি চলে এসেছি আমি সেখানে। You are both good by your smiles. Okay, my name is Jacob, like I've said. I'll be your guide for the next 3 hours. And then from the boat, you'll be joining my colleague. That means our journey will be only on the boat. Yes. Is it your first time to come to Botswana? Yes. Especially in the Chobe River? Yes. Okay. তারপরে আমরা আবার রওনা দেব। আচ্ছা, তো অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে অভিজ্ঞতাটা এখন চরমে অ্যাকচুয়ালি। এরকম বোটের মধ্যে করে আর এত ঠান্ডা, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। তার সাথে এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি, কিন্তু আশা করছি খুব শিগগিরই কিছু না কিছু অন্তত দেখতে পাবো। লাগছে আপনার মিস্টার রয়? এক্সেলেন্ট, ভেরি রিল্যাক্সিং, ভালো ওয়েদার, গুড ওয়েদার, আর প্রচুর পশু প্রাণী দেখতে পাচ্ছি আশেপাশে, এটা দেখে আরও এক্সাইটমেন্ট হচ্ছে। এদিকটা হচ্ছে নামিবিয়া, ওদিকটা Those are the Namibians. For them, they are still holding a old tradition. Yeah. You can see they are in that canoe, and they are busy fishing there with their fishing nets.
আমরা এখানে এসেছি ফর লাঞ্চ, এখান থেকে আমাদেরকে লাঞ্চ করানো হবে। লাঞ্চ ওয়াজ রিয়েলি গুড, মানে এত সুন্দর একটা বুফে স্প্রেড ছিল এবং কিছু কিছু অথেন্টিক আফ্রিকান কুইজিনও ওখানে অ্যাভেলেবল ছিল। তাছাড়াও সমস্ত যে আইটেমসগুলো ছিল দে ওয়ার ভেরি ডিলিশিয়াস, ভেরি টেস্টি। আর সব থেকে তো ভালো লেগেছে আমাদের রিসর্টটা, যেখানে বসে আমরা লাঞ্চ করছিলাম। সেই রেস্টুরেন্টটা ওয়াজ ভেরি বিউটিফুল, কারণ ওর ভিউটা খুব সুন্দর ছিল। যাই হোক, তাড়াতাড়ি করে আমাদের দুজনকে লাঞ্চ করতে হলো, কারণ এরপরে আমাদের এখন মেন যে রাইডটা, জিপ রাইড, সেটা বাকি ছিল আর সময় আমাদের কাছে খুব অল্প ছিল। আমাদের লাঞ্চ ডান। এবার আমরা আমাদের আরেকটা ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। এখন আমাদের জিপে করে সাফারি হবে, এতক্ষণ আমাদের বোট রাইড হচ্ছিল। তো চলো এবার আমাদের সেকেন্ড ইনিং স্টার্ট। ইনি এই মুহূর্তে আমাদের গাইড। লাস্ট যিনি গাইড ছিলেন তিনি বোট রাইডের গাইড ছিলেন। এখন আমরা জিপ রাইড করব, তাই জন্য আমাদের গাইডও চেঞ্জ হয়ে গেলেন। What the king is doing right now? Come again? What the king is doing right now? King. Yes. Which king? King of Jungle. You want to see the king of jungle? থ্রিলিং লাগছে যে বলে বোঝাতে পারবো না। বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ এখানে জোরে কথা বলা নিষিদ্ধ আছে। আর একদম আমাদের পাশে রয়েছে এরকম হাতি এবং তার সাথে একটা ছোট্ট বাচ্চা। এবং শুধু এটা নয়, এখানে আরও অনেক আছে, দেখাচ্ছি। চোখের সামনে দেখতে পাচ্ছি এই ধরনের ওয়াইল্ড অ্যানিমালস, অ্যান্ড দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমার এই ধরনের সাফারি এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্যাটস টু অ্যাট আফ্রিকা। তাহলে এখানেই শেষ হলো আমাদের চবে ন্যাশনাল পার্ক ভ্রমণ, আর আমাদের সাফারি রাইডটাও এখানেই শেষ হলো। আমরা এখানে ইমিগ্রেশন করে সমস্ত কিছু ফর্মালিটিস করে এখন আবার জিম্বাবুয়েতে ঢুকে পড়লাম বোটসওয়ানা থেকে। ভিডিওটা শেষ করার আগে কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো তোমরা যদি কেউ আসতে চাও এখানে সেগুলো ভীষণ কাজে লাগবে। সো আমি এখানে জিম্বাবুয়েতে ঢোকার আগে ডবল এন্ট্রি ভিসা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার চবে ন্যাশনাল পার্ক দেখার ইচ্ছে ছিল। তো ডবল এন্ট্রি ভিসা আমার লেগেছে দুজনের $100, সরি $90 লেগেছে আমার ডবল এন্ট্রি ভিসা। আর বোটসওয়ানাতে আমার ভিসা চার্জ করলো অ্যারাউন্ড $46 ফর 2 পিপল। তো সেগুলোকে আমি বাই কার্ড দিয়ে দিয়েছি, ক্যাশ দিলে ক্যাশও দিতে পারেন। সব জায়গায় এখানে কার্ড পে করতে পারেন আর কি, অসুবিধা নেই। বোটসওয়ানার একটা প্রবলেম আছে, বোটসওয়ানা যদি আপনি ভিসা অ্যাপ্লাই করেন আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। জানি না ইন্ডিয়ার সাথে কি টাই আপ আছে, ওদের কি প্রবলেম। যে কোনো সময় অনলাইনে ভিসা অ্যাপ্লাই করলে সেটা রিজেক্ট হয়ে যাবে মোস্ট অফ দ্য টাইম। আমি কোনোদিন সাকসেস দেখিনি, বাট দিস ইজ দ্য অনলি ওয়ে দ্যাট ইউ ক্যান এন্টার দ্য কান্ট্রি
বাকি এই ট্রিপটা করতে আমাদের অ্যারাউন্ড লেগেছে $240 মতো লেগেছে। দুটো আমাকে হোটেল থেকে নিয়ে বর্ডারে নিয়ে গেছে, বর্ডার থেকে ওখানে বোট রাইডে নিয়ে গেছে, বোট রাইড থেকে আবার নিয়ে গেছে গেম ড্রাইভ, তার মধ্যে লাঞ্চ দিয়েছে আমাদেরকে একটা সুন্দর রিসর্টে। সো টোটাল খরচা লেগেছে আমার অ্যারাউন্ড $240। হ্যাঁ, $240, ইয়েস। সো এগুলো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভয় পাওয়ার কিছু নেই, খালি জিম্বাবুয়ে চলে আসবেন, ডাইরেক্ট অন অ্যারাইভেল ভিসা আছে, ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনি বোটসওয়ানাতে একটা যে কোনো ট্রাভেল ট্যুরিজম গ্রুপ যে আমি বুক করেছি যাদের সাথে, তাদের নামটা আমি সব দেখিয়ে দেবো। দিস ইজ দ্য ক্রিসেন্ট, আপনি সার্চ করলে দেখতে পাবেন। ওরা trip.com এ আছে, ওরা booking.com এ আছে। They are very nice people and we had a very good apartment with swimming pool.